আচ্ছা, এই বছর যারা মাধ্যমিক দেবা তারা এই ভূগোলের এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করবা। এবং দেখো প্রথম থেকে শুরু করছি, মানে আসার মতো। না, প্রথম প্রশ্ন বলা হচ্ছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া, না অবরোহণ প্রক্রিয়া, না আবহবেগের প্রক্রিয়া, না নগ্নিহন প্রক্রিয়া? উত্তর হবে কি আরোহণ প্রক্রিয়া। এবং পরে কোশ্চেন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অগ্নুদ্গম, আরোহণ, সঞ্চয় কার্য, না অবরোহণ? উত্তর হবে কি অবরোহণ, এটা হবে উত্তর। এবং পরে কোশ্চেন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া, না অন্তর্জাত প্রক্রিয়া, না গৃহজনীয় আলোড়ন, না মহীভাবক আলোড়ন? তাহলে কি হতো বহির্জাত প্রক্রিয়া, এটা উত্তর। পরে কোশ্চেন, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল প্লাবনভূমি, এস্কার, গিরিখাত, না জলপ্রপাত? হবে জলপ্রপাত। এবং পরে কোশ্চেন 5 নম্বরে, মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হলো নদী, হিমবাহ, বায়ু? উত্তর হবে বায়ু। পরে কোশ্চেন 6 নম্বরে, অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা, না নদীমঞ্চ, না স্বাভাবিক বাঁধ, না দোয়াব? উত্তর হবে কোনটা জলবিভাজিকা, এটা হবে উত্তর। এবং পরে কোশ্চেন, বলা হয়েছে, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় নীল নদের মোহনায়, না সিন্ধু নদের মোহনায়, না মিসিসিপি মিসরি নদীর মোহনায়, না হোয়াংহো নদীর মোহনায়? উত্তর হবে মিসিসিপি মিসরি নদীর মোহনায়। এবং পরে কোশ্চেন বলা হয়েছে, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হলো সাগরদ্বীপ, ইল হা দা মারাজো, না মাজুলি, না লাক্ষাদ্বীপ? উত্তর হবে কি খয়েরটা ইল হা দা মারাজো। এবং পরে কোশ্চেন, বলা হয়েছে শুষ্ক অঞ্চলের বলা হয় ক্যানিয়ন, না ভি আকৃতির উপত্যকা? এটা উত্তর ক্যানিয়ন। পরে কোশ্চেন, পল্লল শঙ্কু ও পল্লল ব্যজনী গঠিত হয় পর্বতের উচ্চভাগে, না পর্বতের পাদদেশে, না বদ্বীপ অঞ্চলে, না উপকূল অঞ্চলে? উত্তর হবে পর্বতের পাদদেশে। 11 নম্বর কোশ্চেন, জিপসাম ও ডোলোমাইট সমৃদ্ধ শিলা স্তরে নদীর যে ক্ষয় হয় তাকে বলে ঘর্ষণ ক্ষয়, অবঘর্ষণ ক্ষয়, না দ্রবণ ক্ষয়? উত্তর হবে দ্রবণ ক্ষয়। এবং পরে কোশ্চেন, ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলের প্রধান কারণ হলো ক্ষয় ও সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি, না সাইক্লোন ও মানুষের হস্তক্ষেপ, না জোয়ার ভাটা ও বানডাকা, না সমুদ্র তলদেশের অবনমন ও মৃত্তিকা? উত্তর হবে কি কয়েকটা ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। এবং পরে কোশ্চেন, ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ হলো নদীর ভূমির খাড়া ঢাল, না বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল, না নদীর পার্শ্বক্ষয়? উত্তর হবে নদীর নিম্নক্ষয়। পরে কোশ্চেন, ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি সেটি হলো গোদাবরী, গঙ্গা, নর্মদা, না কৃষ্ণা? উত্তর হবে নর্মদা। পরে কোশ্চেন, হ্রস্বে মতানের সৃষ্টি হয় বায়ুর, না নদীর, না হিমবাহের, না সমুদ্রের ক্ষয়কার্যের ফলে? কিসের ফলে? এটা হবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে, এটা উত্তর। এবং পরে কোশ্চেন, এখানে বলা হয়েছে গ্রিনল্যান্ড ও নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে আংশিক ডুবে থাকা উপত্যকার যে প্রাকৃতিক শক্তির ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হয় সেটা হচ্ছে নদী, বায়ু, হিমবাহ, না জলধারা ও বায়ুর মিলিত কার্য? উত্তর হিমবাহ। পরে কোশ্চেন 17 নম্বরে কোশ্চেন আসছে, বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদানের নাম হলো ওজোন, না লবণকণা, না শিশির, না মেঘ? উত্তর হবে লবণকণা। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? উত্তর হবে 78.8%।
বলে O2 এর পরিমাণ কত? 20.9%। এটা হবে উত্তর। এবং বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি হলো কী হবে উত্তর? এখানে অপশনগুলো বলছি, ম্যাগনেটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার না ট্রপোস্ফিয়ার না মেসোস্ফিয়ার। উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। এবং 21 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে? আয়নোস্ফিয়ার, স্টার না মেসোস্ফিয়ার না এক্সোস্ফিয়ার। উত্তর হবে মেসোস্ফিয়ার। এটা হবে উত্তর। এরপরে কোশ্চেন, বায়ুমণ্ডলের যে স্তরের থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম আয়নোস্ফিয়ার না এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার না স্ট্র্যাটোস্ফিয়ার। উত্তর হবে আয়নোস্ফিয়ার। পরে কোশ্চেন, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার। এটা হবে ম্যাগনেটোস্ফিয়ার। এরপরে কোশ্চেন, আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় 5ই জুন, 11 জুলাই, 23 আগস্ট না 16 সেপ্টেম্বর। উত্তর হবে 16 সেপ্টেম্বর। এটা উত্তর। এরপরে কোশ্চেন, বিশ্বমণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হলো ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না পারমাণবিক অক্সিজেন স্তর না স্ট্র্যাটোস্ফিয়ার। উত্তর হবে পারমাণবিক অক্সিজেন স্তর। পরে কোশ্চেন, বায়ুর আর্দ্রতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার, রেন গজ, অ্যানিমোমিটার না ব্যারোমিটার। উত্তর হবে হাইগ্রোমিটার। এটা উত্তর। এরপরে কোশ্চেন, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে কোথায়? নিরক্ষীয় অঞ্চলে না মৌসুমী অঞ্চলে না ভূমধ্যসাগরীয় না স্টেপ জলবায়ু অঞ্চলে? কোথায় থাকে? উত্তর এটা নিরক্ষীয় অঞ্চলে। পরে কোশ্চেন 28 নম্বর বলা হয়েছে যে বৃষ্টিপাত সবচেয়ে কম হয় কোথায়? অপশন আছে নিরক্ষীয় অঞ্চল না ভূমধ্যসাগরীয় অঞ্চল না তুন্দ্রা না মৌসুমী জলবায়ু অঞ্চল। উত্তর হবে তুন্দ্রা। এটা উত্তর। পরে কোশ্চেন, সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়াকে কোথায়? মৌসুমী না ভূমধ্যসাগরীয় অঞ্চল না তুন্দ্রা না নিরক্ষীয় জলবায়ু? উত্তর হবে ভূমধ্যসাগরীয় অঞ্চল। এবং পরে কোশ্চেন, ঋতু পরিবর্তন দেখা যায় না কোথায়? ক্রান্তীয় মৌসুমী না নিরক্ষীয় না উষ্ণমরু না চীনদেশীয় জলবায়ু? তো কোথায় হবে? নিরক্ষীয় অঞ্চলে। এবং পরে কোশ্চেন, চাঁদ ও পৃথিবীর সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে কী বলে? পেরিজি, সিজিগি, অ্যাপোজি না পূর্ণিমা? উত্তর হবে পেরিজি। একই স্থানে দুটি গণজোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? উত্তর হবে কত? 24 ঘন্টা 52 মিনিট। এটা উত্তর। এবং পরে কোশ্চেন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় সিজিগি, পেরিজি, অ্যাপোজি না অপসর? উত্তর হবে অ্যাপোজি। এবং পরে কোশ্চেন, তাহলে কি বললাম? পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি। এবং পরে কোশ্চেন, মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন কোণে অবস্থান করে? কোন কোণে? 180 না 360 না 90 না 120? উত্তর হবে 90 ডিগ্রি কোণে। এবার কোশ্চেন, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় কি? আমাশয়, হাঁপানি, ফুসফুসে ক্যান্সার না দৃষ্টিহীনতা? তাহলে কী হবে? আমাশয়। এটা হবে সঠিক উত্তর। কোশ্চেন, বর্জ্যস্থাপনার পদ্ধতিগুলি হলো বর্জ্যের পুনর্ব্যবহার না বর্জ্যের পুনর্বীকরণ না বর্জ্যের পরিমাণগত হ্রাস না সবগুলোই প্রযোজ্য? এটা হবে সবগুলোই প্রযোজ্য। এবং পরে প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় কত সালে? 1986, 1984 না 1927 না 1990? উত্তর হবে 1984। এটা হবে সঠিক উত্তর। এরপরে কোশ্চেন, ভারতের ক্ষুদ্রের নাম কি নাম?
সিকিম, গোয়া না ত্রিপুরা না মিজোরাম? উত্তর হবে গোয়া। ভারতের নবগঠিত রাজ্যটির রাজধানী কোথায়? অপশন আছে আরাবতী, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ না বেঙ্গালুরু? উত্তর হবে হায়দ্রাবাদ। এবং স্বাধীন ভারতে প্রথম ভাষাভিত্তিক রাজ্যটির নাম কি? অপশন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব না পশ্চিমবঙ্গ? উত্তর হবে এই অন্ধ্রপ্রদেশ, সঠিক। এবং পরের কোয়েশ্চেন বলা হয়েছে তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? ভাবর, খাদার না ভাঙর না বেট? উত্তর হবে ভাবর। মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলে কি বলা হয়? মালাবার, কোঙ্কণ না করমণ্ডল? উত্তর হবে কোঙ্কণ। পরের কোয়েশ্চেন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো সর্দার সরোবর প্রকল্প না হীরাকুদ প্রকল্প না ভাকরানাঙ্গাল প্রকল্প না দামোদর প্রকল্প? উত্তর হবে কি ভাকরানাঙ্গাল প্রকল্প, এটা সঠিক। পরের কোয়েশ্চেন গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত এলাহাবাদ না দেবপ্রয়াগ না বারাণসী? কী হবে? এলাহাবাদ, এটা হবে সঠিক। এবং পরের কোয়েশ্চেন বলা হয়েছে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হলো কূপ ও নলকূপ, জলাশয় না খাল না ফোয়ারা? উত্তর কোনটা? কূপ ও নলকূপ। বোঝা হলো, এটা হবে উত্তর, কূপ ও নলকূপ। পরের কোয়েশ্চেন ভারতের বৃহত্তম হ্রদটির নাম কি? কী হবে? কলেরু, পুলিকট না চিল্কা না ভেম্বানাদ? উত্তর হবে কি কলেরু, এটা হবে সঠিক। পরের কোয়েশ্চেন উত্তর ভারতের নদ নদী নিত্যবহ হওয়ার কারণ হলো কী কারণে, তাই না? নদীগুলি দৈর্ঘ্যে বড় না নদীগুলির মোহনায় বদ্বীপ এর সৃষ্টি হয় না নদীগুলি বরফ গলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট না নদী ও অববাহিকায় পলিগঠিত ও সমভূমির উপস্থিত? উত্তর হবে কি বরফ গলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে, সেটা হচ্ছে তামিলনাড়ু, কেরালা না মেঘালয়? উত্তর হবে জম্মু কাশ্মীর, এটা হবে এইটা হবে উত্তর, জম্মু কাশ্মীর, এটা। এবং 39 নম্বর কোয়েশ্চন বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেয় তা হলো কালবৈশাখী, আধি না পশ্চিম ঝঞ্ঝা না লু? উত্তর হবে কি আধি। এবং পরের কোয়েশ্চেন বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম ভারতে এসে পৌঁছায় কোথায় পৌঁছায়? তামিলনাড়ু না মহারাষ্ট্র না কেরালা না মেঘালয়? উত্তর হবে কোথায়? এটা হবে সঠিক উত্তর, কেরালা। পরের কোয়েশ্চেন ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোথায়? গ্রীষ্মকালে না শরৎকালে না বর্ষাকালে না শীতকালে? কোন? উত্তর হবে শীতকালে, এটা হবে সঠিক। পরের কোয়েশ্চেন ভারতে শীতকালে প্রবাহিত প্রধান বায়ুটি নাম হচ্ছে শীতল ও শুষ্ক দক্ষিণ পশ্চিমা বায়ু ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু না শীতল ও মৌসুমী বায়ু না শীতল মৌসুমী? উত্তর হবে কি শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এটা হবে সঠিক কয়েকটা। এবং পরের কোয়েশ্চন বলা হয়েছে ভারতে বনভূমি সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় কত সালে? 1947 না 1975 না 1980 না 2010? উত্তর হবে কত সালে? শাল ও সেগুন কোন প্রকার উদ্ভিদ? উত্তর হবে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, পর্ণমোচী। আচ্ছা, পরের কোয়েশ্চেন ভারতে অধিকারী রাজ্যটির নাম কি? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক না? উদাহরণ দাও, কি হবে? বাদাম, এটা হবে সঠিক। পরের কোয়েশ্চেন ধান প্রথমী রাজ্যটির নাম কি? কি হবে? উত্তর হবে পাঞ্জাব। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থান কি? মহারাষ্ট্র, এটা সঠিক, এটা হবে মহারাষ্ট্র। পরের কোয়েশ্চেন ইক্ষু গবেষণাটি লখনৌতে অবস্থিত এবং ভারতের আদর্শমারি অনুযায়ী ভারতের সর্বাধিক রাজ্যটির নাম হচ্ছে বিহার। এবং পরের কোয়েশ্চেন পৃথিবীর প্রথম স্যাটেলাইটটির নাম কি? স্পুটনিক, এটা হবে স্পুটনিক। পরের কোয়েশ্চেন সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় কোথায়? 1700 কত
হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1767 সালে। আর পৃথিবীর প্রথম স্যাটেলাইটটির নাম হচ্ছে স্পুটনিক। বুঝালো? হ্যাঁ, এ হলো প্রশ্ন। এই 65টা প্রশ্ন দিয়েছি, আশা করা যে এখান থেকে তোমরা কমন পাবা। সুন্দর করে পড়বা।